কি হয়েছে? পল্লবী, পল্লবী কোথায়? স্কুলে আসেনি। কোথায় গেছে? বাড়িতে আছে। তুমি ওদেরকে একটু বলে দাও না মা, আমি এখন বিয়ে করব না মা। চুপ বলতে নেই, চুপ না, এরকম বলবে না একদম। কাকি কাকি কাকি, তুমি বাবাকে বলো না আমি আরো পড়াশোনা করতে চাই। কাকি আমি স্কুল যাওয়া হবে না বাবু, আমি বিয়ে করব না কাকি, প্লিজ। করে না, এরকম করে না বাবু, করে লোক এসছে না। কাকি না না, এমনিতে আমার কোনো আপত্তি নেই, তবে কিনা মেয়ে তো আমার পড়ছে। কি তোর লেখাপড়া শিখে ৭,০০০ ধন মানিক নিয়ে আসবে? তোর তো একটাই মেয়ে, ভগবান তোকে যা দিয়েছেন তাতে ৩ পুরুষ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে। আমার যখন বিয়ে হয় তখন আমার ১০ বছর বয়স, ৫টা ছেলে মেয়েকে পেটে ধরেছি। মা, মাসিমা তো ঠিকই বলেছেন। আরে মেয়েরা যতই লেখাপড়া শিখুক, হেসেল তো সেই সামলাতেই হবে। কি হচ্ছে? হর্ন সারাচ্ছিল। হর্ন শোনাচ্ছিলাম? এটা হর্ন শোনাবার জায়গা? যাও দিকে যাও, চল। কিরে, বলকে কিরম দেখলি? কি বলছে? চ আয়, পছন্দ হয়েছে তো? ছোটকা, কি হলো, বর পছন্দ হয়নি? ছোটকা ছোটকা, আমি এখন বিয়ে করব না, আমি আরো পড়তে চাই ছোটকা। ওরা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেবে বলছে ছোটকা। বাবা শুধু তোমার কথাই শোনে, তুমি একটু বুঝিয়ে বলো না ছোটকা, প্লিজ প্লিজ। আরো পড়তে চাস, সেই তো, কাঁদিস না, আয়। ছেলে পক্ষ যখন রাজি হয়েছে তখন আর না করিস না বাবা। তোর মেয়ের বইপত্র সব শিখে তুলে দিয়ে একেবারে বিয়ের পিঁড়িতে বসা। আর তুমি একটু চুপ করো তো মা। দাদা, পলির পড়াশোনা বন্ধ করাটা ঠিক হবে না। তাহলে তো সম্বন্ধটা ভেঙে দিতে হয়। আরে না না, আমি সে কথা বলছি না, পাকা কথা হয়ে থাকলো, পলির পড়াশোনাটা চলুক, ছেলেও বোম্বেতে একটু পাকাপাকি হয়ে বসুক, তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলা যাবে। ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই। বাহ, খুব ভালো। আরো যদি পড়তে চাস তো বোম্বেতে খুব বড় বড় কলেজ আছে, সেখানে গিয়ে পড়বি। কি হলো? ধ্যাৎ। বাড়ির থেকে আমার জন্য ছেলে দেখছে, আমি কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ওর সঙ্গে একবার দেখা করতেই হবে। তুই জানিস তুই কি বলছিস? তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস একদম আলাদা। তুই বরং ওর সাথে যোগাযোগই রাখিস না। আর তুই এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়েছিস? আমি তো ভেবেছিলাম এটা জাস্ট তোর টাইম পাস। সরি সরি, আমি তোকে, তুই কেন এরকম করে বললি বলতো? প্রিয়াঙ্কা, তুই জানিস না আমি ওকে কতটা ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তুই তুই শুধু একবার ওকে গিয়ে বল আমি দেখা করতে চাই, প্লিজ প্রিয়াঙ্কা, প্লিজ।
কৃষ্ণ কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো। আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি প্লিজ আমাকে নিয়ে পালিয়ে চলো না, প্লিজ প্লিজ কৃষ্ণ প্লিজ। কৃষ্ণ আমি নাহলে মরে যাব। কৃষ্ণ প্লিজ, তুমি কেন কিছু বলছো না? কৃষ্ণ কৃষ্ণ তুমি বলো, তুমি বলো আমাকে তুমি সত্যিকারে ভালোবাসো তো? কৃষ্ণ বলো না আমাকে সত্যিকারে ভালোবাসো তো? কেঁদো না, আমাকে একটা দিন সময় দাও, আমি সব ব্যবস্থা করে নেব। প্রিয়াঙ্কা তুই কিন্তু কাউকে কিছু বলবি না, বল বলবি না তো? বল। তোর দিব্যি আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা এই পচা, ভালো থাকিস। কৃষ্ণ কৃষ্ণ কি হয়েছে? পিছনের লোকটা দেখো। এই কি হচ্ছে? কি হয়েছে মানে কি হচ্ছে নাকি? কি হয়েছে? কি এটা কি হচ্ছিল? কি হচ্ছিল? কৃষ্ণ একদম চুপ করো। ছাড়ো কৃষ্ণ, না হাতটা পুরো কেটে ফেলো। ছাড়ো। পল্লবী কেঁদো না। যান পুলিশকে গিয়ে জানান, আমাকে জ্ঞান দিচ্ছেন। একটা মেয়ে আপনাদের স্কুল থেকে হারিয়ে গেল, আপনাদের কারো কোনো দায়িত্ব নেই। আপনি এত চিৎকার করে কথা বলছেন কেন? বেশ করবো, আমার মেয়েকে আমার ফেরত চাই, নইলে আমি আপনাদের কাউকে কিন্তু ছাড়বো না। দাদা প্লিজ, দাদা তুমি যাও। দাদা আরে! দাদা যাও। দাদা 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 প্লিজ। দেখুন, ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি। পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি টিংরেজি একটু শেখে, সেই জন্যই। আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে। আপনি কিছু মনে করবেন না। ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা তো এর কিছুই জানি না। আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন, ওরা জানতে পারে। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না কাকু। আমি এই, এখনো সত্যি কথা বল। আমি আমি সত্যি কথাই বলছি কাকু, আমি আজ স্কুলেই যাই। এই মিথ্যে কথা! আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না, তার উপরে আপনি জোর জবরদস্তি করছেন। এই না 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 না, না। আপনার মেয়েকে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি, ও সব জানে। ওকে সত্যি কথা বলতে বলুন, না হলে সব কটাকে আমি জ্যান্ত কবর দেবো এখানে। আপনি আপনি কি পেয়েছেন কি? হ্যাঁ, আমার মেয়ের উপর টর্চার করছেন, আমি কিন্তু পুলিশে খবর দেবো। এই, যা পুলিশের কাছে। দাদা 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 তুমি যাও, তুমি যাও। এই যাও, তুমি যাও, ঝামেলা করো সব। এই ঝামেলা করো, যাও 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 যাও। যত সব খুনে বদমাইশের দল। এই তারা কোথাও। আমার কথাটা একটু শুনুন।
আপনার তো দুটো মেয়ে, তারা যদি কেউ রাত্রিরে বাড়িতে না ফেরে তাহলে আপনার কিরকম লাগবে বলুন? আমাদের তো একটা মাত্র মেয়ে। বিশ্বাস করুন, আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি, পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আমার দাদার মাথার ঠিক নেই, তাই বলে ফেলেছি কিছু একটা। আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। পল্লবী তো তোমার বন্ধু, ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে এসেছো, ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না? তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমায় কেউ কিচ্ছু বলবে না। চলে চলো দাদা। কাকু, পল্লবী একটা গ্যারেজের মেকানিককে ভালোবাসে। ছেলেটার নাম কৃষ্ণ। ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে আমি জানি না কাকু, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে। আলী, 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 এই আলী, তুই কেষ্টা, তুই এলি না? আমি গেছি শিলিগুড়ি। কোথেকে হাল টপকা টপকালি বলতে এখানে? খুব খুব দরকারি কথা আছে, একটু বাইরে আসবি? হঠাৎ এখানে কেন? বললাম তো ভাই, দরকার আছে। আমার বাবা মার খুব ইচ্ছে আমি যেন হিরো হই। আচ্ছা, নমস্কার। বিনয়দা উঠেছেন? আরে সকাল সকাল উঠলে ডিরেক্টর হওয়া যায় নাকি? রোজ সকালে এক কাজ। আরে মাসিমা কেমন আছে রে? মা ভালোই আছে। কিছু না, বন্ধু বান্ধব, বাচ্চা ছেলে সব। আমরা যাচ্ছিটা কোথায়? গুড মর্নিং কাকা। হ্যাঁ, গুড মর্নিং। তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না। ঠিকই তো। তোদের অনেক দিন আমি বারণ করেছি, 4 জনের ঘরে 7 জন থাকা যাবে না। আচ্ছা, তোদের কি সাধারণ কমন সেন্স জ্ঞানটাই নেই? সকাল সকালে তো চাটু গরম করছো কেন কাকা? এই, আমার চাটু গরম হবে না তো কি হবে রে? হ্যাঁ, মাসের শেষ হতে চললো, এখনো ঘর ভাড়া দিসনি কেন? বাড়ি ভাড়ার টাকা তো বিনা দাঁড়াতে কবে দিয়ে দিয়েছি কাকা। হ্যাঁ, বিনয়ের হাতে টাকা দিয়েছিস, ও টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না। জানিস না ও একটা মহা ফেরেববাজ? ফিল্মে নামাবার কথা বলে কত লোকের থেকে টাকা মেরে দিয়েছে জানিস? না 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 না, ফিল্ম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে। আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখছে। ও কি গল্প! সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে, বুঝেছো? সিন আছে, দলাই মারি প্রচুর সিন আছে, বলে যে তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে। ওই পাঠটা ওর বাবাকে করতে বল গিয়ে। হাঁড়ি কোথাকার। যে মেয়েটা ছিল, মেয়েটা আছে না গেছে? আচ্ছা মল্লি, কনফার্ম? কেস তুই চা খেতে যাচ্ছিস? তাড়াতাড়ি যা, একটা হেভি জিনিস দাঁড়িয়েছে ভাইরি, যাকে বলে একদম আইবুড়োর কল্পতরু। না 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 না, আমি ওকে নিয়ে এসেছি। কাকে? কি হলোটা কি? কি হয়েছে? ওই যে কি হল? আমি ওকে বিয়ে করব বলে এখানে নিয়ে এসেছি। মাঝে মারছিস নাকি তুই? হ্যাঁ, মেয়েটাকে শিলিগুড়ি থেকে এখানে তুলে নিয়ে চলে এসে তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, তোর কোনো আকেল? ঠিকই বলেছিস, হেভি জিনিস ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। জানলো কি করে বলতো? এতগুলো ছেলে এখানে আছে। আসলে ব্যাপারটা তুই বুঝতে পারছিস। আমায় কোনো কিছু বোঝাতে হবে না। তুই মেয়েটাকে পাশে বলিয়েছো? কাজে যাবি না? হ্যাঁ, বেরোবো পরে।
এই শোন, এই তো বললাম মেয়েটাকে নিয়ে একটা পাতলা গলিছে, ওখানে কি দাঁড়া, আমি যাচ্ছি। কি হলো? বন্ধু কোথায়? আসছে, এসো। আমি আমি একটু বাথরুম যাব। চলো। কোথায় যাচ্ছ? চলো না। কি আমি এখানে বাথরুম করব? কি গন্ধ! আচ্ছা, ও আমাকে এখানে আসতে বলেছে, এখানে ও এক্ষুনি চলে আসবে। কি বন্ধু গো তোমার, এর থেকে ভালো জায়গা হয় না? আচ্ছা, জায়গা তো এসে গেছে, দাঁড়াও। তুই না পুরো কেস খাই দিবি, জানিস তো। আমি কি করব বল? ওর বাড়ি থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করেছে, ও আমার কাছে সে কাঁদলো, বললো পালিয়ে বিয়ে করতে। আমি কি তুই ছাড়া আমার তো কোনো বন্ধু নেই, নাহলে তোকে বিপদে ফেলতাম না। আর বিপদের কথাবার্তা হচ্ছে না। আমার নিজের ঘর থাকলে এই নোংরার মাঝখানে দাঁড় করে রেখে দিতাম নাকি তোদের? শোন না, ওর একটু বাথরুম পেয়েছে। কি হয়ে গেল? 16 কালে পূর্ণ হলো। ওখানে অতগুলো ঘর, একটাই মাত্র বাথরুম, সব করে 20 মাল, একদম 10 টাকা কেউ বেরোয় না। দাঁড়া, আমার দিকে আসতে ওখানে কে বাথরুমে হাঁকছে মুচ্ছে, ওখানে কি আর এই গলি দিয়ে দাঁত কাটিয়ে বেরোয় না। বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। হ্যাঁ, না, চোখের মধ্যেই এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আরো অনেকক্ষণ যাবে টাইম। কবে সিনেমা বানাবে তার ঠিক নেই, এখন আর্টিস্ট সিলেকশন চলছে। দূর, সৌনব আর নারদ, কোনো লাভ নেই। তরুণকে বলবো? বিশ্বাস করবেন আমার কথা? বিশ্বাস করার মতো কাজও তো করিনি।